দর্শক সংবাদে প্রথমে আমরা শিরোনামে যেমনটি বলছিলাম যে রাজধানী গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের প্রায় ১২টি ইউনিট। এই বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আবারও আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছে। রাব্বি, আপনাদের তথ্য মতে তো আসলে ১১টা ১২ মিনিটে আসলে এই আগুনটি নিয়ন্ত্রণে এনেছে, সেখানে এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? এবং একে একে তো সেই ভবন থেকে ব্যবসায়ীরা বা কর্মচারীরা বের হয়ে আসছেন, তারা আসলে সেখানকার ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো আন্দাজ দিতে পারছেন কিনা, এবং এই সম্পর্কে আসলে ফায়ার সার্ভিস কখন নাগাদ ব্রিফ করতে পারেন বলে কোনো ধারণা পেয়েছেন কিনা? রাবেয়া স্মৃতি, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেই বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত নয়। আমরা আগুনের কারণ, কেন এই আগুন লেগেছে, কিভাবে আগুন লেগেছে সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত জানতে পারিনি। এখানে ফায়ার সার্ভিসের যারা আছেন, যারা ভেতরে কাজ করেছেন, তারা এখন সংবাদ সম্মেলন করবে, আগুনের প্রাথমিক কারণ তারা জানাবে। আমরা একটু দেখাতে চাই, ফায়ার সার্ভিসের সেই বক্তব্যে সরাসরি যেতে চাই, তার আগে একটু দেখাতে চাই যে আগুন কিন্তু নিয়ন্ত্রণে এসে গেছে। এই যে মোবাইল মার্কেট, মোবাইল অ্যাক্সেসরিজের যে দোকান, অসংখ্য দোকান এই মার্কেটের ভিতরে, সেই মার্কেটে আগুনে কিন্তু ৫ তলার বেশ কয়েকটি দোকান পুড়েছে, এবং সে কথাই কিন্তু আমাদেরকে প্রাথমিকভাবে যারা দোকান মালিক, দোকান কর্মচারী, তারা কিন্তু বলেছেন তাদের দোকানে কি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে ফায়ার সার্ভিসের টিম এখানে আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। এখন এখানে আনুষ্ঠানিকভাবে তারা জানাবেন যে এই আগুনটির সূত্রপাত বা আগুনের প্রাথমিক যে ক্ষয়ক্ষতি সেই বিষয়ে তারা আমাদেরকে জানাবেন। আমরা সরাসরি আছি, আমরা জানতে চাইব আগুনে ক্ষয়ক্ষতির কি পরিমাণ। একটু দেখাচ্ছি যে আমরা এটি তথ্য জানার আগে একটু বলে রাখতে চাই যে এই আগুন কিন্তু ১১টা ১২ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে, এবং নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের টিম তারা ভেতর থেকে এসে আমাদেরকে এখন সবশেষ যে তথ্য সেই তথ্যটি দিবে। আমরা সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের সামনে আছি, এবং এই মার্কেটের আগুন একটু আগে নিয়ন্ত্রণে এসেছে। এখানে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের ৫ম তলায় আগুনটি লাগে, এবং এখানে এই আগুনটি লাগার পরপরে ১০:০৩ মিনিটে ফায়ার সার্ভিসের টিম আসে, এবং ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এখানে কাজ করে, এবং সবশেষ যে তথ্য যে তারা এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, এবং কোনো হতাহতের কোনো ঘটনা কিন্তু এখন পর্যন্ত নাই। সিদ্দিক বাজার এবং সদরঘাট দুটি স্টেশন, ফায়ার সার্ভিসের স্টেশন থেকে কিন্তু এখানে ১১টি টিম কাজ করেছে, এবং ১১টি টিম স্ট্যান্ড বাই ছিল, কিন্তু ৯টি টিম কাজ করেছে। এবং আমরা ফায়ার সার্ভিস কিন্তু প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছে আসলে কোনো হতাহতের কোনো ঘটনা কিন্তু নেই। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আছেন, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারবো যে কিভাবে এই আগুনের সূত্রপাত এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের আগুনে। প্রস্তুতির ব্যাপার আছে, প্রস্তুতির আগ পর্যন্ত আমরা একটু দেখাতে চাই ক্ষতিগ্রস্ত আগুনে পোড়া সেই মার্কেটটি, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট। এই মার্কেটটি ঠিক গুলিস্তান যে ফুলবাড়িয়া, সেই ফুলবাড়িয়া এই মার্কেটটির অবস্থান, এবং এটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তিনি বক্তব্য রাখবেন। আমরা সরাসরি চলে যাব সেই বক্তব্য। থামি সবাই শুরু করছে ভাই শুরু ভাই একটু থামেন, ভাইয়া একটু থামেন না। ওকে স্যার শুরু করুন, সকাল 10টার সময় আমরা সংবাদ পাই সুন্দরবন স্কয়ার মার্কেটের 5 তলায় আগুন লাগছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমাদের হেডকোয়ার্টার থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে 3টা ইউনিট ঘটনাস্থলে এসে রওনা হয়, কিন্তু আগুনের ভয়াবহতা দেখে সাথে সাথে আমরা আরও সদরঘাট ফায়ার স্টেশন সদর দপ্তর হইতে টিটিএল সহ আমরা 9টা ইউনিট ঘটনাস্থলে নিয়ে আসি, এবং একই সাথে আমরা কাজ শুরু করি। যেহেতু এটা একটা ইলেকট্রনিক মার্কেট ছিল, প্লাস্টিক জাতীয় দ্রব্য ছিল, মোবাইল অ্যাক্সেসরিজ ছিল, এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি করে 5 তলার ভবনের 5 তলার যে গুদামগুলো ছিল, গুদামের ভিতরে আগুনটা লেগে যায়, এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে একবারে নিচতলা পর্যন্ত ধোঁয়া চলে আসে। একতলা, 2তলা, 3তলা, 4তলা বন্ধ ধোঁয়া চলে আসে।
ফায়ার ফাইটাররা অত্যন্ত রিস্ক নিয়ে বিডিং অ্যাপারেটস পরে অত্যন্ত ঝুঁকি নিয়ে এই দুয়ার ভিতরে কাজ করে আগুনের যে উৎসস্থল এটা খুঁজে পায় এবং শাটার খুলে অগ্নি নির্বাপন করে প্রায় 11টা 12 মিনিটের সময় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তো আল্লাহর রহমতে এই সুন্দরবন মার্কেটের হাজার হাজার দোকান ছিল এবং উপরে গুদাম ছিল, অনেকগুলো গুদাম ছিল, কিন্তু ফায়ার সার্ভিসের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের কারণে অনেকগুলো দোকান রক্ষা পায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুন নির্বাপন ক্ষেত্রে এসে আমরা দেখলাম যে আমরা যারা আগুন নির্বাপন করতেছিলাম তারা আমরা উপরে উঠে গেছি, কিন্তু নিচতলা, দোতলা, তিনতলা, চারতলায় অনেক লোক ছিল, জনগণ ছিল, পুলিশ, সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা যারা বাহিনী ছিলেন তারা চেষ্টা করছেন যে তাদেরকে বের করে দেওয়ার জন্য। তারা বের হতে ছিলেন না, আমাদের একটু ব্যাগ পেতে হচ্ছিল এবং আমাদের হুঁশগুলো নিয়ে টানাটানিও হচ্ছিল, এদিকে আসেন ওইদিকে আসেন। কিন্তু আমরা যদি যথাসময়ে যথাভাবে যদি সঠিক নিয়মে যদি হুঁশগুলো না টানতে পারি তাহলে সঠিক টাইমে কিন্তু আগুনটা নির্বাপন করতে পারবো না। তো মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে ওয়াসার টিমও চলে আসছিল এবং আমাদের ভলান্টিয়ার থেকে শুরু করে মার্কেটে কিছু লোক ছিল, তারাও সহযোগিতা করছে আমাদেরকে। সহযোগিতার কারণে আমরা খুব সামান্য ক্ষতির মাধ্যমেই আমরা এই ধরনের অগ্নিকাণ্ডটা, অর্থাৎ বিপজ্জনক অগ্নিকাণ্ড, এটা আমরা নির্বাপন করতে পেরেছি। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা কয়টা জানতে পেরেছেন, আর কয়টা দোকানে আগুন লেগেছে? আগুনের আমরা 2টা শাটার খুলে আগুন পাইছি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কত পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে। এবং আরও কিছু দোকান আছে যেগুলো আমরা শাটার খুলতেছি, এটার ভিতরে ধোঁয়া প্রবেশ করতেছে, কিছু পানিও প্রবেশ করছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ অগ্নি নির্বাপনের পরে জানা যাবে যে আমাদের যদি একটা তদন্ত কমিটি হবে তার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। দর্শক, আমরা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন, রাব্বি সিদ্দিকী সেখানে আছেন, সেখানকার পরিস্থিতি 11টা 12 মিনিট নাগাদ স্কয়ার মার্কেটে আসলে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ব্রিফ করছিলেন। তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাবে না, তবে ভালো খবর হচ্ছে সেখানে হতাহতের কোনো খবর নেই।